আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী খাবার, শোল মাছ বিরিয়ানি। আমরা এভাবে রান্না করে থাকি। এখানে আমি যে কাঁচা মশলাগুলো নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা আমি বেটে নেব। তারপরে আর যে মাছের মাথা এবং লেজের অংশ দিইনি, কারণ ওখানে অনেক কাটা থাকে। শুধু মাছটা আমি কাটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি, সঙ্গে একটু আলুও দিয়ে নিয়েছি, কারণ এখানে মাছটার পরিমাণ একটু কম ছিল। আর সঙ্গে লাগছে আমার একটা নারকেলটা পুরোটা দিইনি, অর্ধেকটাই দিয়েছিলাম। নারকেলটা ভালো করে কুড়িয়ে দুধ করে নেব। আর এখানে আমার কড়াই দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে, তাই তেলও দিয়ে দিয়েছি। আর তারপরে তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আর তারপরে বাটা মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েই আস্তে আস্তে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। আর আমি সবসময় এখানে সরিষার তেল ব্যবহার করি রান্নায়, আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তাতে। আর আমার রান্নার ভিডিওতে একটু সমস্যা হয় এই ধোয়ার জন্য, কারণ আমি কাঠের চুলায় রান্না করি। আর গ্রামের বাড়িতে সেহেতু একটু সমস্যা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়া দিয়ে এখানে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তারপরে এখন অনেকে আছে যে এই মাছটা আর আলুটা আলাদা আলাদা করে তেলে ভেজে নেয়। আমার কাছে ওইটার থেকে এটা আমার খেতে বেশি ভালো লাগে। মাছটা নরম থাকে, সফটনেস থাকে ভিতরে। আর আমার কাছে এটাই বেশি স্বাদ লাগে। আপনাদের কাছে যদি অনেকে আছে ভাজা মাছ পছন্দ করেন, তাহলে এই মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেবেন। তারপরে মশলা কষিয়ে একই প্রসেসে রান্না করবেন। তবুও সেটা এক একজনের রুচি হিসেবে আপনারা সেভাবে রান্না করে নেবেন। আমি যেভাবে রান্না করি, আমার কাছে যেভাবে পছন্দ, আমি সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি কিন্তু আগে শুকনো মরিচের গুঁড়া দিইনি, আমি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর এরপরে ধনিয়া গুঁড়োও দিয়ে নেব। আর আমি তো যেহেতু কাঁচা জিরা বেটে দিয়েছি, এজন্য এখন আর জিরা গুঁড়ো দেবো না। এভাবে ভালো করে আমি কষিয়ে নেব। পানিটা কষে আসলেই তারপরে নারকেলের দুধটা দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেলের অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে অনেক সময় ভিডিও লং হয়ে যায় আর ভিডিওটা সুন্দর হয় না। আর আমি যেহেতু একা হাতে সম্পূর্ণ করে থাকি, তাই এজন্য ছোট করার চেষ্টা করি। আপনাদের ভালো লাগে, আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি সেভাবে আপনাদের ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব। এটা ভালো করে তেল ফুটিয়ে, এখানে কিন্তু বেশি একটু তেলের প্রয়োজন হয়, কারণ এটা একদম মাখো মাখো করে রান্না করতে হয়। এটা অনেক ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে না, কষা কষা করে রান্না করতে হয়। এই যে আমি নারকেল দুধটা দিয়ে দিলাম। এরপরে পুরোটাই আর একবার নারকেল হয়তো চিপে আবার দিয়ে দেব। দিয়ে যখন তখন রেখে, এভাবে টাটকা মাছ হলে খুবই ভালো হয়। আমার যেহেতু একদিন আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর পরের দিন এসে এই যে রান্না হয়ে গেছে। রান্নাটা কিন্তু একেবারে তেল ফুটিয়ে রান্না করবেন। আর সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই নামানোর আগে কিন্তু আপনারা একটু জিরার গুঁড়ো দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে।